الشاكرين ونؤمن به إيمان الموقنين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুল মাদিনা ইন্টারন্যাশনাল পালং থানার পশ্চিম পাশে সদর রোড শরীয়তপুর এর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের উপস্থিত আছেন ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয়, সুন্নাহ প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুসল্লিয়ান আইজাম। আমার কলিজার টুকরা সমবয়সী যুবক ভাই ও বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে কারিমের লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারিম আমাদেরকে এই ফিতনার জামানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলবার এবং শুনবার জন্য আমাদেরকে এমন একটি দিনী মাজলিসে কবুল করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? এই জন্য সকলে মহা মনিবের দরবারে প্রাণ খুলে, দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সময় সংক্ষিপ্ত, আমি ভূমিকা উপস্থাপন করব না। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল আনফাল থেকে 2 এবং 3 এবং 4 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য 3টা মেসেজ রেখেছেন। কয়টা? 3টা। এর আগে আমি বলি নেই, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল যেখানের প্রধান অতিথি আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বারকাতুল আলিয়া, উনি আসার আগ মুহূর্তেও
যে উনি কিছুক্ষণ পরে স্টেজে বসবেন, এরপরেও জনসংখ্যা নাই। এটা আমাদেরকে এই বার্তাই দেয় যে দুনিয়ার বিষয়ে আমাদের যে জ্ঞান আছে, আখিরাতের প্রতি আমাদের সেই জ্ঞান, সেই বুঝ আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? আর একটু দূরে কোন ঠিক কিনা? অন্যথায় যে রব আমাদেরকে সবকিছু দিল, আমার চোখ, আমার মুখ, আমার অবয়ব, সবকিছু যে রব দিল, এই রবের মজলিসে, রবের আলোচনার স্থানে লোক নাই। অথচ সারা পৃথিবীর মানুষ, আপনার চোখ যদি নষ্ট হয়ে যায়, সারা পৃথিবীর ডাক্তাররা মিলে আপনার চোখ কি ঠিক করে দিতে পারবে? পারবে? অথচ রব কি বলে? বান্দা, আলাম নাজআল লাহু আইনাইন। রব বলে, বান্দা তোরে কি আমি দুইটা চোখ দেই নাই? আল্লাহ বলেন, ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন। রব বলে, তোরে আমি দুইটা ঠোঁট দেই নাই? তোরে কি আমি জবান দেই নাই? তোরে কোন জিনিস দুঃখা দিল? আল্লাহ আরেক আয়াতে বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। রব বলে, কোন জিনিস তোকে আমার থেকে দুঃখা দিল? কে আমার থেকে তোরে দুঃখা দিয়া সরাইয়া দিল? ওই দিন রব আমাদেরকে প্রশ্ন করবে। আজকে দুনিয়াতে আমরা ভালো চাকরি করছি, ভালো ইনকাম করছি, এটাই সফলতা মনে করছি। যার টাকা আছে, বাড়ি আছে, সেই সফল। অথচ কোরআন বলে, সফল তো ওই ব্যক্তি, قد أفلح من تزكى। রব বলে, সফল তো ওই ব্যক্তি যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের নিজেদের আখিরাতের জন্য সফল হওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, এই সূরাতুল আনফালে আল্লাহ তিনটা মেসেজ দিয়েছেন। এক নাম্বার মেসেজ, পৃথিবীতে আপনি যাই করেন, যেই উপাধি, যেই জ্ঞানে অর্জন করেন না কেন, পৃথিবীর মানুষ আপনাকে একটা উপাধি দিবে, কিন্তু আল্লাহ বলেন কোনো উপাধি আমার কাছে গ্রহণযোগ্য হবে না। আমার কাছে গ্রহণযোগ্য হবে একটা উপাধি। তাহলে একটা টাইটেল। আল্লাহ বলেন, এই টাইটেলটা অর্জন করতে হলে তোমাদের কাজ করতে হবে পাঁচটা। কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? আল্লাহ বলেন পাঁচটা কাজ করতে হবে। এই পাঁচটা কাজ করলে, আর তৃতীয় নাম্বার যে মেসেজ, আল্লাহ বলেন তোমাদেরকে পুরস্কার দেব তিনটা। কয়টা? তিনটা। এখন আমাদের পাঁচটা কাজ করে একটা টাইটেল নিয়ে পুরস্কার পাবো কয়টা? তিনটা। এই তিনটা পুরস্কারের কথা আগে যদি ঘোষণা করি, তাহলে আমাদের আলোচনা শুনতে এবং পাঁচটা কাজ করতে আমাদের আগ্রহ বাড়বে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? তাহলে পুরস্কার, আল্লাহ কি পুরস্কার দিবেন? আল্লাহ বলেন, এক নম্বর পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন, এক নম্বর পুরস্কার, বান্দা তুমি যদি পাঁচটা কাজ করে একটা টাইটেল নিতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার মর্যাদা আমি আল্লাহ উঁচু করে দিব। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর কি পুরস্কার? ওয়া মাগফিরাতু। আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর পুরস্কার, বান্দা যদি তুই পাঁচটা কাজ করে একটা টাইটেল নিতে পারস, আমি আল্লাহ তোর তামাম জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তৃতীয় নম্বর পুরস্কার, আল্লাহ বলেন ওয়ারিজকুন কারীম। আল্লাহ বলেন তৃতীয় নম্বর পুরস্কার, বান্দা তুই যদি পাঁচটা কাজ করে একটা টাইটেল আমার পক্ষ থেকে নিতে পারস, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যেই রিজিকের জন্য ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব,
চাচা বাতিজার সাথে দ্বন্দ্ব, মামা বাগিনার সাথে কথা বলে না, প্রতিবেশী প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব, বাগিনা 10 বছর 20 বছর যাবত মামার সাথে কোনো সম্পর্ক নাই। আমি আল্লাহ ওয়াদা দিলাম 5টা কাজ করে যদি একটা টাইটেল নিতে পারো, আমি আল্লাহ সম্মানের রিজিক তোমার কাছে পৌঁছায়া দিব। তাহলে কাজ করতে হবে কয়টা? 5টা। 5টা কাজ করে একটা টাইটেল আল্লাহ দিবেন। এই টাইটেলটা নিতে পারলেই পুরস্কার কয়টা? 3টা। এই জন্য মায়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 এবং 3 নং এবং 2, 3 এবং 4 নং আয়াতের মধ্যে আমাদের জন্য 3টা মেসেজ রেখেছেন। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 3টা মেসেজ রেখেছেন। 1 নাম্বার মেসেজ, বান্দারে তুই যদি 5টা কাজ করতে পারোস, আমি আল্লাহর পক্ষ থেকে তোরে একটা টাইটেল দেব। এই টাইটেলটা যদি তুমি অর্জন করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দারে তোর জন্য আমি 3টা পুরস্কার। কয়টা? আর একটু জোরে কোন কয়টা? এই জন্য ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, 5টা কাজ কি কাজ আল্লাহ কোরআনের বলেন। 1 নাম্বার কাজ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। রব বলে 1 নাম্বার কাজ, যেখানে আমি আল্লাহর আলোচনা হবে, ওই আলোচনা শোনার পরে দিলের ভিতরে একটা ভয় সৃষ্টি হতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনফালের মধ্যে বলেন, বান্দারে 3টা পুরস্কার যদি পাইতে চাও 5টা কাজ করতে হবে। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 5টা কাজ যদি তুমি করতে পারো, তাহলে আমি আল্লাহ পুরস্কার দেব 3টা। 1 নাম্বার কাজ, যেখানে আল্লাহর আলোচনা হবে, আল্লাহর আলোচনা শোনার ভিতরে দিলের ভিতরে ভয় সৃষ্টি হতে হবে। এবার বুঝে থাকলে বলুন, কোন ব্যক্তি যদি এই কথাটা স্পষ্টভাবে জানে সুদ খাওয়া হারাম, এটা কার আলোচনা? আল্লাহ বলেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন, ব্যবসাকে আমি হালাল করেছি, সুদকে আমি হারাম করেছি। আর একটু জোরে কর, আল্লাহ সুদকে কি করেছেন? এই জন্য মায়েরা আমার, যেই ব্যক্তি কোরআনের আলোচনা কোরআনের মধ্যে শুনলো, কোরআন থেকে পড়লো সুদ খাওয়া হারাম, এবার যদি তার ভিতরে ভয় সৃষ্টি হয়ে আগামীকালকে যদি সুদ না খায়, তাহলে বুঝতে হবে আজকের আলোচনার দ্বারা তার ফায়দা হয়েছে। বুঝতে হবে 3টা পুরস্কার পাওয়ার জন্য 1 ধাপ ওই ব্যক্তি আগায় গেছে। এই জন্য ভাইরা আমার, আজকে আমাদের সমাজে অনেক জনপ্রতিনিধি আছে, অনেক ওয়াইজ আছে, আমরা যেই কথা বলি নিজেরা আলোচনা করি না, আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? অনেক সময় দেখবেন নেতারা স্টেজের মধ্যে স্লোগান দেয়, এলাকার মধ্যে কোনো মাদক দ্রব্য চলবে না, আছে না নাই? আর একটু জোরে কোন। আবার ওই নেতা ওই দেখা যায় স্টেজের পিছনে যায় বলে দে একটা টান দেয়, আছে না নাই? এই কারণে ভাইরা আমার, কোরআনুল কারীমে আলোচনা শোনার পরে ওটার মধ্যে শোনার সাথে সাথে আমলে পরিণত করতে হবে। এটাকেই বলে প্রকৃত ভয়। কথা কোন ঠিক কিনা? আপনি জানেন নামাজ না পড়লে গুনাহ, সুদ খাইলে গুনাহ, ঘুষ খাইলে গুনাহ, অন্যের জমি লুণ্ঠন করলে গুনাহ, অন্যের মাথায় বাড়ি দিলে গুনাহ, এরপরও আপনি করেন, তাহলে কি ভয় হইল নি? আর একটু জোরে কর। হ্যাঁ, হুমছে নামাজ না পড়লে গুনাহ, এরপরও নামাজে যায় না, এমন পাবলিক আছে না নাই? আর একটু জোরে করা আছে না নাই? সে জানে সুদ খাইলে গুনাহ, এরপরও সুদ খা, নাকি এর ভিতরে ভয় সৃষ্টি হয়েছে? এটা কেমন ভয়? যেই ভয়ের কারণে অন্যায় থেকে বিরতই থাকতে পারে না, এটা ভয় হতে পারে না। এই জন্য ভাইরা আমার, 1 নাম্বার কাজ, যেখানেই আল্লাহর আলোচনা হবে সেখানেই আল্লাহ
কথাগুলি মানুষের মধ্যে যখন প্রচার করতে লাগলেন, এখন মুহাম্মদ বালানা, এবার তারা বলে মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদ কবি নালে, এত সুন্দর কথা কোত্থেকে পাইল? অথচ আমার আল্লাহ বলেন কোরআন এমন একটা কিতাব, এই কোরআন যে পড়বে তার বাহ্যিক রোগও ভালো হয়ে যাবে, বিতর্গত রোগও ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ বলে এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই কোরআনকে আমি মানুষের সেবা স্বরূপ আমি নাজিল করেছি, আর এটা মুমিনদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, 2 নম্বর কাজ, যেখানে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন তেলাওয়াত শুনলেই ঈমান বাড়তে হবে। বুঝতে হবে কোরআন তেলাওয়াত যাদের ভালো লাগে, বুঝতে হবে পুরস্কার পাওয়ার জন্য তারা 2 ধাপ আগায় গেছে। 3 নাম্বার, সংক্ষিপ্ত ব্যাখ্যা করার সময় নাই। আল্লাহ বলেন 3 নাম্বার কি গুণ অর্জন করতে হবে। আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন 3 নম্বর কাজ হচ্ছে সর্বদাই ভরসা করতে হবে কার উপর? আরেকটু ভরসা করতে হবে কার উপর? বর্তমানে দেখা যায় এমন অনেক মানুষ আছে, দেখবেন আল্লাহর উপর কোনো ভরসা নাই, নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা খায়া ফিট আছে না নাই? এবার বলে যা করব বাবা করব, মুর্শিদ করবো, আছে না নাই? পানির তলে মোমের বাতি, বান বাতাসে নিবে না, বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, এমন বন্ড আছে না না? এই জন্য আমার সর্বদাই ভরসা করতে হবে কার উপর? আর একটু জোরে কোন কার উপর? আল্লাহর উপর ভরসা যারা করে, আমার আল্লাহ বলেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহ বলেন যারা আমার উপর ভরসা করবেন আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য ভরসা করতে হবে কার? নামাজ পড়া নাই একুক্ত, যা করবো সব মুর্শিদ করবো, আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আজকে সমাজে অনেক মানুষ আছে, অনেক মূর্খ নির্বোধেরা আছে, এরা এটা বুঝে না সেজদা যদি করা যায় একমাত্র আল্লাহকে করতে হবে, সম্মান যদি করতে হয় মসজিদকেই করতে হবে। আজকে তারা দেখা যায় মসজিদে এক ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু মাজারে যায় কবরকে সেজদা করে, আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? আমি তাদেরকে বলতে চাই যদি কবরকে যদি সেজদা করতেই হয় তাহলে সবথেকে বেশি হক ছিল রাসূলের রওজা। কথা কোন ঠিক কিনা? তাহলে আদৌ পর্যন্ত কেউ প্রমাণ দেখাইতে পারবে না রাসূলের কবরে সেজদা দেওয়া হয়, তাহলে রাসূলের থেকে বড় পিশাব কেউ হতে পারে না, রাসূল থেকে বড় কুতুবার কেউ হতে পারে না, রাসূল থেকে বড় হুজুরার কেউ হতে পারে না। সুতরাং রাসূলের কবরে যদি সেজদা না করা যায় তাহলে কোন বন্ড মাজারের মধ্যে সেজদা করা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কথা কোন ঠিক কিনা? যেখানে মাজার প্রতিষ্ঠিত হবে মাজারগুলিকে বেগে ঘুরে চুরমার করে দিতে পারবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমি একটা কথা আরেকটা মেসেজ দিতে চাই। বর্তমানে সব থেকে বড় ফিতনার নাম হচ্ছে সাদিয়ানি ফিতনা। কথা কোন ঠিক কিনা? দাওয়াতে তাবলীগ এমন একটা তাবলীগ, এমন একটা দিন প্রচারের মাধ্যম সারা বিশ্বের মানুষ জানে দাওয়াতে তাবলীগের মধ্যে কোনো সমস্যা নাই। এখানে এমপিত্ব পাওয়ার লোভ নাই, চেয়ারম্যানি পাওয়ার লোভ নাই, মেম্বারি পাওয়ার লোভ নাই। ইহুদি খ্রিস্টান
সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সমাজে এক শ্রেণীর বন্ড আছে, নামাজ নাই একুক্ত, দোকানে খাড়ায় খাড়া 4 স্টালে চা খায় আর বুকের মধ্যে থাপ্পড় দিয়া কয় নামাজ না পড়লে কি হইব মোল্লা, ইমানটা বড় শক্ত। এমন বাটপার আছে না নাই? এমন বন্ড আছে না নাই? বুঝতে হবে নামাজ ছাড়া কখনো প্রকৃত মুমিন হওয়া যায় না, চাই না। কথা কোন ঠিক কিনা? প্রকৃত মুমিন হতে হলে নামাজের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এইগুলো 4 নাম্বার। 5 নাম্বার আল্লাহ বলেন وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ বলেন 5 নাম্বার যে গুণটা, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তোমাকে যে রিজিক দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে, এই অর্থ সম্পদ থেকে কার রাস্তায় ব্যয় করতে হবে? আরেকটু জোরে কোন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় অর্থ সম্পদ ব্যয় করা দরকার আছে না নাই? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, তাহাজ্জুদ একদিনও মিস হয় না, নামাজের তাকবীরুল্লাহ একদিনও মিস হয় না, ইমামের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজও করে, সব ঠিক আছে, কিন্তু মসজিদ মাদ্রাসায় আর তাফসীরুল কোরআন মাহফিলের জন্য টাকা চাইলে টাকা দিতে চাই না, এমন বখিল আমাদের সমাজে আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার, শুধু নামাজ পড়লেই চলবে না, রোজা রাখলেই চলবে না, হজ করলেই চলবে না, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লেই চলবে না। ঈমান হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য সাথে সাথে দান করার গুণটাও থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইসলামের জন্য, কোরআনের জন্য, তাফসীরের মাহফিলের জন্য, মাদ্রাসা মসজিদের জন্য সর্বদাই আমাদের অর্থ সম্পদ ব্যয় করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে পড়ে আমিন। এই 5টা গুণ অর্জন করতে পারলে আল্লাহ 3টা পুরস্কার দেবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আর টাইটেলটা যেটা বলছিলাম, টাইটেলটা হচ্ছে মোমেন নামক টাইটেলটা নিতে হবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যারা এই 5টা কাজ করবে আল্লাহ তাদেরকে প্রকৃত মোমেন হিসাবে সাব্যস্ত করেন। তারাই প্রকৃত মোমেন। প্রকৃত মোমেন হতে পারলে এই 3টা পুরস্কার আমরা পারবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।